হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস 2026 সেমিস্টার 4 ইংলিশের লাস্ট মিনিট রিভিশন অ্যান্ড সাজেশনে আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এবারে যে সেমিস্টার 4 পরীক্ষায় যে ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে তার মধ্যে গ্রামার পোর্শনে তার মধ্যে একটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের যে ডাইরেক্ট ন্যারেশন সেটা দেওয়া থাকবে এবং ইনডাইরেক্ট ন্যারেশনটা খানিকটা করা থাকবে এবং খানিকটা শূন্যস্থান থাকবে, যেখানে আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করে যে যে জিনিসগুলো হওয়ার কথা সেগুলো বসাতে হবে। দিস স্পেসিফিক গ্রামার টাস্ক রিকোয়ার ইউ টু কনভার্ট ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস। Here is a simplified revision guide for your final day. Quick revision key points. Reporting verb. লুক অ্যাট দ্য মেন ভার্ব আউটসাইড দ্য কোটস। কোটেশনের বাইরে যে মেন ভার্বটা আছে সেটাকে দেখতে হবে। ইফ ইট ইজ ইন দ্য পাস্ট টেন্স, অর্থাৎ ধরো এরকম সেড হয়ে আছে, চেঞ্জ দ্য টেন্স ইনসাইড, তাহলে ভেতরের যে কোটেশনের ভেতরের যে টেন্সগুলো আছে সেগুলোকে সব আমাদেরকে পাস্ট টেন্সে চেঞ্জ করতে হবে। দ্য লিঙ্কার্স, যে লিঙ্কারগুলো কোটেশন কমা কোটেশন উঠলে দিতে হয় স্বাভাবিকভাবে, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা দ্যাট লিঙ্কার ইউজ করি। ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার লিঙ্কার ইউজ করি যদি কোয়েশ্চেনটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন হয়। অর্থাৎ যদি এরকম থাকে কোয়েশ্চেনে, উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, যে তুমি কি তোমার টিফিন আমার সাথে শেয়ার করবে, উত্তর যদি হ্যাঁ বা না হয় তাহলে আমরা তাকে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন করি। এরকম ধরনের কোয়েশ্চেনে ন্যারেশন চেঞ্জের লিঙ্কার ইফ বা ওয়েদার হয়। অর দ্য ডাব্লিউএইচ ওয়ার্ড ইটসেলফ, যেক্ষেত্রে হু, হোয়াট, হোয়ার এরকম ধরনের যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন শুরু হয় তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিজেই কিন্তু লিঙ্কার হিসেবে কাজ করে। ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো হচ্ছে অর্ডার বা রিকোয়েস্ট বোঝায়, সেখানে টু প্লাস ভার্ব লিঙ্কার হয়। আর টেন্স শিফট কিভাবে হয়, যদি বাইরের ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে কোটেশনের ভেতরে যে ভার্বগুলো সেগুলো কোটেশন ওঠার পর যেভাবে চেঞ্জ হয় সেই রকম, যেমন অ্যাম, ইজ, আর থাকলে সেটা ওয়াজ বা ওয়্যার হয়ে যায়। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল যদি থাকে সেটা সিম্পল পাস্টে চেঞ্জ হয়ে যাবে, গোটা ওয়েন্ট হয়ে যাবে। হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা হ্যাড হয়ে যাবে। শ্যাল বা উইল থাকলে সেটা শুড বা উড হয়ে যাবে। কোটেশনের মধ্যে যদি ওয়াজ বা ওয়্যার অলরেডি পাস্ট টেন্স থাকে এবং যদি কোটেশনের আগে ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে হ্যাড বিন হয়ে যাবে। অর্থাৎ সিম্পল পাস্ট যদি কোটেশনের মধ্যে থাকে তাহলে কোটেশন যখন উঠবে তখন বাইরের ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে ভেতরের যে পাস্ট টেন্স ভার্বটা ছিল সেটা কিন্তু পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যাবে। টাইম অ্যান্ড প্লেসে কী কী চেঞ্জ হয়, নাওটা দেন হয়ে যায়, টুডেটা দ্যাট ডে হয়ে যায়, হিয়ারটা দেয়ার হয়ে যায়, টুমোরোটা দ্য নেক্সট ডে হয়ে যায়, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়। এসবই যদি মানে যে রিপোর্টিং ভার্ব অর্থাৎ কোটেশনের আগের যে ভার্বটা সেটা যদি পাস্ট টেন্সে থাকে তখনই হবে। থিংস টু রিমেম্বার, রিমুভ দ্য কোয়েশ্চেন মার্ক। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব, ইন ইনডাইরেক্ট স্পিচ কোয়েশ্চেন্স বিকাম স্টেটমেন্ট, দ্য সাবজেক্টস comes before verb. As for example, where are you going, এইটা যখন আমরা চেঞ্জ করবো ন্যারেশন তখন হয়ে যাবে where he was going এবং এরপরে ফুল স্টপ পড়বে। এখানে যেমন কোয়েশ্চেন মার্ক হয়েছে এখানে ফুল স্টপ পড়বে। প্রোনাউন চেঞ্জ, চেঞ্জ আই টু হি অর সি অ্যান্ড ইউ টু আই, মি, হিম, হার, ডিপেন্ডিং অন হু ইজ স্পিকিং। যদি যেরকম যে কথা বলছে বা যাকে উদ্দেশ্য করে বলছে সেই ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে এগুলো হি বা সিতে, বা ইউটা আই, মি, হিম, হার এগুলোতে। ইউনিভার্সাল ট্রুথ, ইফ দ্য সেন্টেন্স ইজ এ ফ্যাক্ট, যেমন হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এইটা যদি ঘটনা কোনো হয়, ডু নট চেঞ্জ দ্য টেন্স, তাহলে কোনো টেন্সের পরিবর্তন হবে না, তখন কোটেশন উঠে গেলেও দ্য সান রাইজেস ইন দ্য ইস্টই থাকবে। একে ইউনিভার্সাল ট্রুথ বলে। কিছু ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সাম্পল যেমন হচ্ছে দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর দ্য টাইপস অফ অ্যান্সার্স, যেমন হচ্ছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যালিস সেড কমা কোটেশন আই এম ভেরি টায়ার্ড অফ সিটিং হিয়ার। এটার ক্ষেত্রে যদি যে যে জায়গাগুলো শূন্যস্থানের উপর দাগ দেওয়া, শূন্যস্থানের মতো দাগ দেওয়া রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে, এইগুলো শূন্যস্থান হয়ে থাকবে, এইগুলোতে তোমাদেরকে বসাতে হবে। যেমন অ্যালিস সেড, এরপর আসবে দ্যাট, সি, তারপরে অ্যামটা হয়ে যাবে ওয়াজ, ভেরি টায়ার্ড অফ সিটিং, হিয়ারটা হয়ে যাবে দেয়ার। যেমন এখানে দেখো দেখতে পারো দ্য জার আস্কড দ্য হারমিট কমা কোটেশন হাউ ক্যান আই লার্ন দ্য রাইট টাইম, এক্ষেত্রে এরকম হবে দ্য জার আস্কড দ্য হারমিট, এরপরে ধরো শূন্যস্থান দেওয়া থাকবে সেখানে হাউ আসবে, হি, আইটা হয়ে যাবে হি, ক্যানটা হয়ে যাবে কুড, লার্ন দ্য রাইট টাইম। বা এরকম হতে পারে অর্ডার অ্যাডভাইসের ক্ষেত্রে দ্য সিস্টার সেড টু অ্যালিস কমা কোটেশন ডু নট গো নিয়ার দ্য র্যাবিট হোল, ফুল স্টপ কোটেশন শেষ। এটার ক্ষেত্রে আমরা করবো দ্য সিস্টার অ্যাডভাইসড অ্যালিস, ডু নটটা হয়ে যাবে নট টু,
go near the rabbit hole. yes no type কোশ্চেনের ক্ষেত্রে দেখো দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড কোটেশন উইল ইউ ফরগিভ মি, এক্ষেত্রে হয়ে যাবে দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড, এখানে কোটেশনটা উঠে গেলে এখানে চলে আসবে ইফ, যেহেতু ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। দ্য জার উইলটা হয়ে যাবে উড ফরগিভ হিম। দেখো এখানে উড দ্য জার হবে না, কিন্তু দ্য জার উড, কারণ যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো তখন কিন্তু এটার কোয়েশ্চেন ফর্মে থাকবে না, এটা স্টেটমেন্ট ফর্ম হয়ে যাবে। নেক্সট হচ্ছে পোয়েম বেসড কনটেক্সট। দ্য হক সেজ কোটেশন নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান, যদি কবিতার লাইন থাকে তাহলে আমরা কি করব, দ্য হকস ক্লেমস দ্যাট নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স। আচ্ছা, এইখানে একটা ছোট্ট জিনিসের চেঞ্জ হবে, সেটা হচ্ছে এইখানে এটা সেজ হবে না, এটা সেড হবে, এটা টাইপিংয়ের এরর হয়েছে, এবং এটা ক্লেমস হবে না, এটা ক্লেমড হবে। আদারওয়াইজ এইখানে যে ভেতরের যে এটা দেখো একটা ভালো এরর, এটা মাথায় রাখবে যখন ভুলটা হয়েছে, সেখানে আমি বলেই দিচ্ছি, এখান থেকে একটা জিনিস শেখা যাবে। যদি কোটেশনের বাইরের ভার্বটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিন্তু ভেতরে কোনো রকম চেঞ্জ হবে না, যা ভার্বের টেন্স আছে তাই থাকবে। যদি সেক্ষেত্রে আমরা শুধু সেজটাকে সেজই রাখবো, কোনো চেঞ্জও করবো না। কিন্তু যদি বাইরের ভার্বটা পাস্ট টেন্স হয় তখনই কিন্তু ভেতরের ভার্বগুলো পাস্ট টেন্স হবে। অর্থাৎ একটা ভুল থেকে আমাদের কিন্তু একটা নতুন জিনিস শেখা হয়ে গেল। নেক্সট দেখো লাস্ট মিনিট টিপ, হোয়েন ইউ সি এ fill in the blanks question, read the direct speech sentence first, identify if it is a question or a statement. This will immediately tell you if the linker should be that, if or a wh word. এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যে শূন্যস্থান পূরণ করে ইনডাইরেক্ট টেন্স করার ক্ষেত্রে কি কি জিনিসকে খেয়াল রাখবো সেই জিনিসটাকে আমরা এখানে জানার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।